ربي يسر ولا تؤسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما জি বোর্ডের দিকে তাকাও বলেন আলিফ 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 একই শুরুতে তিন হরফ একই রকম দেখতে তিন অক্ষর নিচে এক নুক্তা হলে বা উপরে দুই নুক্তা হলে তা উপরে তিন নুক্তা হলে সা একই রকম দেখতে তিন অক্ষর নিচে এক নুক্তা হলে কি বলেন বা নিচে এক নুক্তা হলে কি বা হয় উপরে নুক্তা হলে হবে না তাই না বায়ের নিচে হয় না উপরে নুক্তা হয় আছে নিচে কয় নুক্তা কয় নুক্তা নিচে না উপরে কোথায় আছে নিচে অক্ষরের নাম কি হরফের নাম কি বলেন বা 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 কোন জায়গা থেকে উচ্চারণ হয় দুটা ঠোঁটের মাঝখান হইতে তাই না দুটা ঠোঁটকে মিলিয়ে তাই না বলেন বা 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 দ্বিতীয়টা কি কয় নুক্তা কয় নুক্তা অক্ষরটা কি হরফটা কি সকলে বলেন সহি করে বলেন জিভের ডগা উপরে দাঁতের গোড়া তা 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 কয় নুক্তা কয় নুক্তা নিচে না উপরে নিচে না উপরে অক্ষরটা কি হরফটা কি পরেরটা বলেন কয় নুক্তা কেমন করে উচ্চারণ হবে তোতলা ভাব জিভের ডগা উপরে দাঁতের কিনারা এই যে কিনারা কোনটাকে বলে এইটাকে সামনে হ্যাঁ তোতলা দেখবেন একটা একটা লোক তোতলা কথা বলে তাই না বলেন কি বলেন কি বলেন কি এত জোরে তোতলা তো হয়নি কয় নুক্তা নিচে না উপরে নিচে না উপরে এটা কি এটা কি এটা কি একই সুরতে তিন হরফ একই রকম দেখতে তিন অক্ষর নিচে এক নুক্তা হলে জিম নিচে এক নুক্তা হলে কি নিচে এক নুক্তা হলে জিম ও যে জিমে নুক্তা হয় হয় কয় নুক্তা নিচে না উপরে নিচে না উপরে কোন হরফে নুক্তা কোন হরফে নুক্তা বলেন জিম জিম জিমের উচ্চারণ জিবের মাঝখান উপরের তালু জিবের মাঝখান উপরের তালু বলেন জিম জিম কোনো সিটি হবে না জিম 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 বলেন হা 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 হায় নক্তা হয় না হা খালি তাই না হায় নক্তা হয়
কয় নক্তা? নাই, তাই না? আই নক্তা হয়? নিচে হয়? উপরে হয়? হয় না, তাই না? হাঁটা উচ্চারণ কোন জায়গার টাকা হবে? ফুলকপির তিনটা হিস্সা, 1 2 3, 1 2 3। জি, তো এই হাঁটা মাঝখান থেকে উচ্চারণ হবে হ্যাঁ হ্যাঁ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আলহামদু, আলহামদু। আর যদি বলি আলহামদু, তাহলে ওই হাটা এইখান থেকে ছাতির থেকে হচ্ছে। সেটা কোন হা? কালকে পড়েছি গোল হা, এইটা পড়েছি আমরা। এই হাটা ছাতির ভিতর থেকে হয়, নিচের থেকে হয় হামদু, তাই না? হাম, তাহলে ভুল হয়ে যাচ্ছে। এই হায়ের পরিবর্তে এইটাকে পড়ছি আমরা, তাই না? একটা অক্ষরের পরিবর্তে অন্য অক্ষরকে যদি দিয়ে পড়ি লেহনে জলি গুনাহে কবিরা। কি বুঝলেন জি? হা তো দুটা আছে, কালকে একটা হাত হয়েছে, হয়েছে না? হয়েছে। তো এই হাটা যদি পড়ি এর উচ্চারণ কেমন করে হবে? হাম, তাই না? আল হাম, হাম, হা হা হা, এইটা ছাতির থেকে হচ্ছে হা 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 হা। আর এটা হুলকমির থেকে হচ্ছে হা 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 হা। দুটার শব্দ কিন্তু আলাদা, দুটা হরফের আকৃতিটাও আলাদা। একই রকম আকৃতি, একই রকম দেখতে, তাহলে একই রকম যেহেতু দেখতে নয়, একই রকম শব্দটাও হবে না। কে বুঝলেন জি? এবার আপনারা হয়তো বলবেন কারিসে আমরা যে শিখেছি, ওরে বাবা শিক্ষার তো শেষ নেই, তাই না? আপনারা শিখেছেন, যাক আলহামদুলিল্লাহ, ওইটুকু যেটা পেয়েছেন ওইটা আল্লাহর শুকরিয়া। ওইটাও তো জানা ছিল নি আগে, তাই না? বড় হাঁটাও জানা ছিল নি, ছোট হাঁটাও জানা ছিল নি, ওইটাই যে আপনারা জেনেছেন ওইটা আল্লাহর শুকরিয়া। একটা আলেম হতে গেলে 12 বছর সময় লাগে বাবু। ক বছর বললাম? আর আপনি কোরআনটা মাত্র 42 দিনে শিখে নেবেন। কেউ 3 মাসে 4 মাসে শিখে নিয়েছে, বলেন সম্পূর্ণ কি হয়ে যাবে? কেউ 1 বছরে মুন্সিজির কাছে, মোল্লাজির কাছে শিখে নিয়েছে, বলেন সম্পূর্ণ হয়ে যাবে? একজন 12 বছরের সাথে তুলনা করা যাবে? কারি পড়তে গেলে আরও 2 বছর 4 বছর আলাদা করে স্টার লাগে। তো সে যেরকম করে অক্ষরগুলো উচ্চারণ করতে জানবে, শিখবে, বুঝবে, প্রতিটা হরফকে অক্ষরকে চিনবে, জানবে। আমি একজন মুন্সি মোল্লার কাছে পড়েছি, আমি কি সেটা ওই 1 বছরই সমস্ত কিছু আমার হয়ে যাবে? তাহলে আমার শিক্ষার মধ্যে ভুল থাকতেই পারে, যেহেতু মোল্লা মুন্সির কাছে পড়েছি, তাই না জি? আর শিক্ষার কোনো শেষ নেই, আর শিক্ষার কোনো বয়স নেই। নবীজির সাথী সাহাবাগণ 80 বছরের বয়স্ক বৃদ্ধ, তারা তাদের ইলম শিক্ষার যে একটা জজবা ছিল, তিনারা কোরআনে হাফেজ হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু কোরআনকে দেখে পড়তে শিখেননি, তিনারা পুরো হাফেজ হয়েছিলেন। তিনাদের জজবার কারণে, জেদের কারণে যে আমাকে কোরআনটা শিখতে হবে। জি, নবী আমাদের সামনে, কোরআন ওনার উপরে নাজিল হয়েছে। কোরআন হচ্ছে পবিত্র আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। এইটা আমাকে চাই। এটা শুধু দেখে পড়ার জন্য নয়, যেন মুখস্থ করতে পারি, যেন সিনাই গেঁথে নিতে পারি। আর সাহাবাদের প্রতিটা বিষয়ে একটা জজবার মধ্যে ছিল, তাই না? যে এটা আমাকে চাই, এটা চাহিদার মধ্যে ছিল, যার কারণে প্রতিটা কাজ তাদের জন্য সহজ হয়েছিল, তাই না? জি, আমাদের জন্য তো সহজ হয় না, আমাদের তো অতটা জজবা নেই। তো আমাদেরকেও দিন শিক্ষার বিষয়ে জজবাকে তৈরি করতে হবে। জি, সকলেই তৈরি করবো ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলহামদু, আবার হামদু। হামদু তো ভিতর থেকে হবে, এই হাঁটা হবে হাম, এই হাঁটা হবে, এই হাঁটা হুলকুমির থেকে হামদু হামদু, আগে বাতাস হামদু আলহামদু।
বলেন হা 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 বলেন হা খালি হা খালি হায় নুক্তা হয় না বলেন খ খয়ের উপর এক নুক্তা খয়ের উপর এক নুক্তা জিমের নিচে এক নুক্তা হা খালি খয়ের উপর এক নুক্তা খয়ে নুক্তা হয় নিচে না উপরে কয়টা কয়টা নিচে 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 মাশাআল্লাহ দেখেছেন সকালে উপরে আছে তাই না আর জিমে উপরে আছে আছে বলছে একদম এক এক কোন দিকে চোখটা আছে রে তোর এইদিকে দেখ নিচে আছে উপরে নয় তাই না জি একই সুরতে দুই হরফ একই রকম দেখতে দুই অক্ষর বলেন দাল 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 জিভের ডগা উপরে দাঁতের গোড়া দাল 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 উপরে এক নুক্তা হলে দাল উপরে এক নুক্তা হলে দাল জিভের ডগা উপরে দাঁতের গোড়ে আসত তাঁচ লাগিয়ে আসত যারা সামান্য হালকা লাল লাল তোতলা ভাব লাল 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 আউযু বিল্লাহ আউযু বিল্লাহ ওখানে লাল আছে এবারে যদি বলি আউযু বিল্লাহ তাহলে জিম চলে আসবে আসবেন আসবেন হ্যাঁ যে জু তাহলে তো জিম দিয়ে পড়া হয়ে গেল ওখানে তো লাল আছে আপনাকে আসর দাঁতের গোড়া জিভের ডগা লাগাতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন দাল লাল দাল লাল দালে নুক্তা হয় 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 দালে নুক্তা হয় নিচে না উপরে আরে কই নুক্তা নিচে নিচে এই নিচে মাশাআল্লাহ উপরে দেখে বলছে মনে হয় ঠিক আছে দেখেই বলেন যেন আপনাদের চিহ্ন হয়ে যায় দেখাই যায় যেন পরিষ্কার বোঝা হয়ে যায় মাথায় যেন স্মৃতি হয়ে রয়ে যায় জালটা ঠিক আছে দেখেই বলেন কোনো অসুবিধা নেই তবে এর সাথে মুখস্থাও করে নেবেন প্রতিটাও করবে তাই না জি অনেকেরই মুরব্বীরা ভাবছিলেন যে আমাদের তাই তো মুখস্থ হবে কি হবে নি এখনো পর্যন্ত আমরা ডালকে জালকে আলিফকে বাকে সব অক্ষরকে চিনলাম নি জি না যখনই আমরা পড়বো ঘুরি ফিরি এই অক্ষরগুলাই আসবে আর আস্তে আস্তে আল্লাহ পাক ইলমও দিয়ে দেবে দাল দাল চলেন একই সুরতে দুই হরফ একই সুরতে দুই হরফ একই রকম দেখতে দুই অক্ষর বলেন র র জি এ চারটাই র কি বললেন এ চারটাই এখনো র আমি আগে একই সুরতে দেখিয়েছিলাম কারণ একটা একটা করে অক্ষরগুলো যাতে মানুষ প্রথমে বুঝে নেয় কিন্তু র আর যা আগামীতে কোরআন শরীফে একই রকম দেখতে প্রায় পাবো সির্ফ নোক্তাতে পার্থক্য হয়ে যাবে যেমন বাংলাতে ব থেকে র এখন আছে ব নোক্তা দিলাম কি হলো র জি এই নোক্তা দিলে এই র থেকে যা হয়ে যাবে চলে একই সুরতে দুই হরফ নুক্তা না হলে র নুক্তা না হলে র উপরে এক নুক্তা হলে যা উপরে এক নুক্তা হলে যা বলেন র যা
র জা র জা র জা র। এটা কি? কে যা বললে? নুক্তা তো নাই, আসে। এটা কি? এটা কি? এটা কি? এটা কি? আর জায়ের উচ্চারণ সিটির মতো হবে, যা 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 যা। আর জিমের উচ্চারণ জিম জিম জিম। জিম থেকে যা যা যা। জু জু জি জি যা জি জু। এটা যা থেকে উচ্চারণ হলো। জিম থেকে হচ্ছে যা জি জু, আর যা থেকে যা জি জু, সিটির সাথে, তাই না? চলেন এরপর আগে যাব। একই সুরতে দুই হরুপ, একই রকম দেখতে দুই অক্ষর, নুক্তা না হলে ছোট সিন, নুক্তা না হলে ছোট সিন। বলেন সিন। এটা কি? এটা ছোট সিন, বড় সিন, তাই না? কারণ নুক্তা নেই, এই জন্য ছোট সিন। এটাও ছোট সিন, এইটাও ছোট সিন। উপরে 3 নুক্তা হলে বড় সিন। বলেন সিন শিন সিন শিন সিন শিন সিন শিন। বিসমিল্লাহ, এই সিনটা আছে বিসমিল্লাহ। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ মিনাশ শাইতান। এই সিনটা আছে মিনাশ শাইতান। আশহাদু আল্লা, একে সাধু বললে, চারদিকে সাধুই দেখছো নাকি? ও সাধু হবে নাকি? আশ হা, আশ হা, এই হা ভিতরের হা। আশ হা, আশ হা। আশ যখন বলবো এই সিনটাকে জড়াবো, আয়ের সাথে এই সিনকে জড়াবো। আশ বড় সিন, আশ আশ আশ। এই সাপের গর্জন করো, খরিস সাপ, ধরা সাপ লয়। আশ 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 হা 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 হা। আশ হা দু, আশ হা দু। আবার সাধু বলে আশহাদু 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 আশহাদু। মারাত্মক একটা ভুল ছিল দ্বিতীয় কলমায়, আজানে, একামতে, তাই না? আসাদু 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 আসাদু, জোর ভুল, পুরো মানেটা আলাদা হয়ে যাবে। আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ওয়া আশহাদু, আবার সাদু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কলমা সহি উচ্চারণ নেই, প্রথম কলমা সহি উচ্চারণ নেই। জি কেমন মুসলমান? তাহলে শিক্ষার প্রয়োজন আছে না নেই? কলমাটাই জানা নাই। আমি যখন ইমাম ছিলাম, ওই যখন বরে সব বিয়ে করতে আসতো নতুন বর,
তো কলমা তো পড়াতে হতো, তো পড়াতাম, বাবু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, লা ইলাহা ইল্লিল্লাহ বলছে, কি বলছে, লা ইলাহা ইল্লিল্লাহ। প্রথম কলমাটাও আজকের সমাজের যুবকদের জানা নাই, চলে গেছে বিয়ে করতে। জি, প্রথম কলমাটাও জানা নাই, চলে গেছে বিয়ে করতে। ওরে বাবাকে কালেমাটা অন্তপক্ষে শিখ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছরের পূর্বেই বলেছেন যে তোমরা ইলম শিখে নাও, বাচ্চাদেরকে ইলম শিখিয়ে দাও। 7 বছরে ইলমকে শিখিয়ে দাও বাচ্চাদের। জি, প্রথম কালেমাতে যদি এই অবস্থা হয়, এবারে দ্বিতীয় কলমায় কেমন হবে? এক কলমা তহলিল পড়ছে, একজন ইন্তেকাল করেছে। জি, এক কলমা তহলিল পড়ছে, আমার সামনে একটা বয়স্ক মুরব্বী বসেছেন, বুঝলেন? এবার সে একটু জোরে জোরে পড়ছে, আমার কানে সেইটা আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি ও না না, বয়স্ক দেখে নানাই বললাম, বলি ও না না, লা ইলাহা তো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন এখন অনেকেই পড়ে, জিজ্ঞাসা করবেন। ও যে সে বিয়ে করতে গেল কলমাটা সোজা করে যায়নি, এখন বুড়ো হয়ে গেছে, কলমা এরকম বাঁকাই রেখে দিই, কলমাটা পরিষ্কার করে। আমি মুসলমান, আগে কলমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তাই না জি? তো কলমাটা কেমন হবে? লা ইলাহা, বলেন লা ইলাহা হবে কি? লা ইলাহা হবে, ইলা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কলমা বুঝতে পারলাম। এই কলমা লেখা আছে, ইনশাআল্লাহ একদিন শুদ্ধ করে পড়তেও পারবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি পড়তে পড়তে ছেড়ে দেয়, সেই রকম মানে এরকম ব্যক্তির নসিবে কি যে আল্লাহ রেখেছে, আল্লাহ পাকই জানে। এই যে ইলম, এর থেকে দূরে চলে যাব আমরা। জি, যদি কালেমাটাই না সহি হয়, শুদ্ধ হয়, এই কালেমার বদলতে আল্লাহ পাক একদিন জান্নাত দিবেন, তাই না? এই কালেমাটা যেমন হাসরের দিনে যদি আল্লাহর বিচার মেহফিলে যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে, আজ কলমাটা বল, এই কলমাটা যদি সহি না বলতে পারি, তাহলে ধরবে আর ঝিকবে, ধরবে আর ঝিকবে, তাই না? এবার কোন দিকে যে পড়বো তার ঠিক নাই। শুধু নামে মুসলমান হলে হবে বাবা, কাজে মুসলমান হবে। কিছু না কিছু থাকতে হবে, যেন সেটাকে আমার আল্লাহ দেখে এবং খুশি হয়ে যায়। জি, কিছু না কিছু থাকতে হবে, যেন সেইটুকু আল্লাহ আমার দেখে এবং সেটাতে খুশি হই। তাই হিসাব লাগাই, কিছু তো নেই। তো হিসাব যদি লাগাই, কিসে আছে বলেন? নামাজ পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহ শব্দই ভুল, আল্লাহ, আল্লাহু আকবার, ওয়াক 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 নেই, আল্লাহু আকবার, আকবার, ওয়াক নেই, ওয়াক হবে না, ওয়াক হবে না। আজান দিচ্ছে ওয়াক, একামত দিচ্ছে ওয়াক, নামাজ পড়াচ্ছে ওয়াক। ওহ আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ভুলগুলো যদি ধরতে পারে আমাকে তো মেরে ফাটিয়ে দেবে। কিন্তু ওইটা কথা নয়, তুমি মারো আর ধরো আর যাই করো, আল্লাহর হককে পৌঁছে দিতে হবে, আল্লাহর ইলমকে মানুষের কাছে আমাকে পৌঁছে দিতে হবে। এই জন্য কোনো ভয়ে ভীত হব না, আমাদের কারোই হওয়া চলবে না, তাই না? কারো যদি ইলমে কমই থাকে, তাকে জোর গলায় বলা চলবে না, বাবু ভালোবেসে
বাবু এটা আল্লাহু আকবার হবে না, আল্লাহু আকবার বলো, আকবার বলো, ওয়াকবার বলো না। আক শব্দ আলাদা, ওয়াক শব্দ আলাদা। কি বুঝলেন? আক লেখা আছে আক, আর বলছে কি ওয়াক। ভুল হচ্ছে না শব্দ? আরে ভুল শব্দতে হলে তো মানে মতলব তো পরিবর্তন হয়ে যাবে, তাই না? ওয়াক তো হবে না। তো এগুলো আমাদেরকে সহি করে নিতে হবে। আমরা সকলেই ইনশাআল্লাহ এই বিষয়গুলোকে সহি করবো ইনশাআল্লাহ। চলেন, পড়াচ্ছিলাম শিন, বলেন সিন, শিন, সিন, শিন, সিন, শিন। একই সুরতে দুই হরফ, একই সুরতে দুই হরফ, একই রকম দেখতে দুই অক্ষর। বলেন সদ, 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 সদ। হাইয়া আলাস সালাহ, 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 সালাহ। প্রথম জায়গায় যখন পড়াতে গিয়েছিলাম, একজন মুয়াজ্জিন বলছে, কারি সাহেব, তিনি পড়ছেন আমার কাছে, বলছে কারি সাহেব বুড়ো হয়ে গেছি, আর হাইয়া আলাস সালাহ সালাহ বলে আর সলাটা হবে না। বুঝতে পেরেছেন? তো তার আগের দিনে আমি জজবাটা বুঝে নিয়েছি। বলছে আমাদের বুড়ো বয়সে কি আর হবে? হবে না। তো পকেটে একটা সোলার টুকরো নিয়ে গেছিলাম, সোলা, যেটা একবার হালকা, তাই না? একটা সোলা বলে একটা জিনিসের নাম আছে না, নেই? যেটা একবার হালকা। এবারে সকলকে বলছে আচ্ছা বলেন সদ উচ্চারণ করেন, বলেন সদ। সকালে বলছে সদ। বলেন হাইয়া আলা সলা। তার মুয়াজ্জিন আগে বলছে জি ওইটা হবে না। বলি তাহলে এটা কি বলো? দেখলো, বলি কাছে এসে নাও, হাতে নাও। হাতে নিল। বলছে কারি সাহেব এটা সোলা। বলি না এটা সালা। বলছে না এটা সোলা। বলি না সালা, এটা একদম নয়, সালা সোলা হবেই নি, এইটা একবারে সালাটা। দেখতে পাওনি? বলছে না কারি সাহেব এটা সোলা এর নাম। বলি তবে যে বলছিল কালকে হবে নি আমার, হ্যাঁ তবে যে বলছিল স উচ্চারণ হবে নি, সাই উচ্চারণ হবে। হবে, মনটাকে একিন করো যে আমাকে সহিটা শিখতে হবে। আমি ভুল বলবো না, আল্লাহর নামকে ভুল বলবো না, নবীর নামকে ভুল বলবো না। নবীর নাম ভুল পড়া যাবে না, নবীন আল্লাহর নাম ভুল পড়া যাবে না, ভুল পড়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ময় রস্সু কাটা যাবে না, শুধু ম হবে না, ময় রস্সু আছে, ময় রস্সু পড়তে হবে। জি, মিমে পেশ আছে, আমাকে মিম পেশই পড়তে হবে। মুহাম্মাদুর, মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে কত যুবক আছে, কত মুরব্বী আছে, বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে না, বলেনি, নবীর নাম ভুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম ভুল। কবে সহি করব? আর এদিকে আলেমদেরকে দেখলে পারা মনে করছে আমি আলেমদের অনেক উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আলেম সম্পর্কে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন এই আলেম উলামা হচ্ছে আমাদের বংশধর, আমাদের ওয়ারিস। তো আমরা তাদের কাছে যদি একটু সহবতে বসি, একটু শিক্ষা নিই, আলহামদুলিল্লাহ মারাত্মক বড় বড় ভুলগুলো সংশোধন হয়ে যাবে। জি একবার নবীর নামটা বলেন না, আমি শিখবো। ইমাম সাহেব আছে না নেই? গ্রামে অনেক আলেম উলামা আছে না নেই? আছে। পীর সাহেবরাও আসেন, আসেন না আসেননি? হুজুর একবার বলেন না নবীর নামটা, একটু শিখে নি। দুবার বললেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি বলি, তিনি না বলবেন, না বলবেন, যদি না বলেন কালকে আমাদের দিনে তিনাকে ধরা হবে, আপনাকে না। ধরে নেন। তাহলে যদি এদের সহবতে থাকি, নবীর নাম সহি পেয়ে যাব, আল্লাহর নাম সহি পেয়ে যাব। দোয়া করছি, কাঁদছি, ওগো আল্লাহ তুমি কি দেখতে পাওনি? তো আল্লাহকে তো বলিনি আমি, দেখতে কেন পাবে? আমার আল্লাহকে ডাকাতাই তো হয়নি, তার মানে কি আমি বলিনি তো আল্লাহকে। আল্লাহকে যদি বলতাম, ওগো আল্লাহ তুমি আমার দিকে একটু দেখো, ওগো আল্লাহ আমার উপর রহম করো, ওগো আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা শব্দের মানে আলাদা, ল শব্দের মানে আলাদা।
দোয়া কবুল হবে কি করে? জি, অনেক ভুল আছে বাবু। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আল্লাহর শব্দ, দ্বীনি শিক্ষা, ইসলাম শিক্ষা যেন আমাদের সকলকে সহি শিক্ষা নসিব করেন। সকলে বলেন আমিন। বাবু, আমি এর যে সব বিষয়ে যে আমি এর পারদর্শী তা নয়, আমার মধ্যে অনেক শিক্ষার কমই আছে। আমি নিজেকে এখনও মনে করি আমার ছাত্র জীবনী। আমি ওস্তাদদেরকে দেখলে এখনও শ্রদ্ধা করি। আমার জীবনে এখনও 3 জন ওস্তাদ আলহামদুলিল্লাহ জীবিত আছেন, বাকি 37 জন চলে গেছেন দুনিয়ার থেকে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতিবাসী করেন। সকলে বলেন আমিন। চলেন বলেন সদ 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 সদ, উপরে এক নুক্তা হলে জদ, উপরে এক নুক্তা হলে জদ। বলেন সদ জদ সদ জদ সদ জদ সদ জদ সদ জদ। একই সুরতে 2 হরফ, একই রকম দেখতে 2 অক্ষর। বলেন তো 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 তো, মোটা করে মোটা করে মোটা করে। এইটা কি? তা তা। এইটা কি? তো তো। এইটা কি? তা তা। এইটা কি? তো। হিমিনাশ শাইতান, হিমিনাশ শাইতান, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল। জি, এই সকল জায়গায় এই তটা আছে, এই জন্য যেখানে যে অক্ষরটা আছে সেইটা উচ্চারণ করতে হবে আমাদেরকে, তাই না? জি, চলে। উপরে এক নুক্তা হলে জ, উপরে এক নুক্তা হলে জ। বলেন তো জ ত জ। কয় নুক্তা হয়? কয় নুক্তা হয়? কয় নুক্তা আছে? বলেন জ, জয় নুক্তা হয় উপরে না নিচে? এই কয় নুক্তা? এই দেখে বলো, এই চিনে বলো, এই মনে রেখে, এই সহি করে। এই উচ্চারণ কি? কি উচ্চারণ? কি উচ্চারণ? ওটা কি? এটা কি? ওটা কি? এটা 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 কি? जो মনে আছে? যাদের মনে রাখা যাচ্ছে না তারা যেন কিতাবটি বাড়ি নিয়ে যায়, আর দুপুরবেলা শোবার আগে একবার এক চোখে একটু চোখের পলকে দেখে নেয়। 1-2 বার যদি কিতাবটা দেখি তাহলে পড়াটা মনে হয়ে যাবে। যাদের মোবাইল আছে, মোবাইলে দেখবে তারা পড়ে যাচ্ছে, অথই তার শব্দতে পড়ে যাচ্ছে। মোবাইলটা খুলবো, অন্য কোনো প্রোগ্রাম না দেখে ওই অ্যাপসগুলা দেখবে। নুরানি কায়দা বলে দিলেই চলে আসবে। নুরানি কায়দা লেখা আছে, নুরানি কায়দা, তাই না? তো নুরানি কায়দা আর কোরআনি ফায়দা। তো নুরানি কায়দা লেখা আছে, তো ওই লেখা আছে নিচে দেখবেন নুরানি কায়দা। এই কিতাবটার নাম হচ্ছে নুরানি কায়দা। ও মুখে বলে দিবেন, অ্যাপসটা চলে আসবে, দেখবেন আপনি ও সুন্দরভাবে পড়ছে, আর আপনি সুন্দরভাবে সেটা শুনতে শুনতে আপনার পড়াটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন আপনার পড়াটা হয়ে যাবে। একই সুরতে 2 হরফ, একই রকম দেখতে 2 অক্ষর। নুক্তা না হলে আইন, নুক্তা না হলে আইন। উপরে এক নুক্তা হলে গইন, উপরে এক নুক্তা হলে গইন। বলেন আইন গইন, আইন
গইন আইন গইন আইনে নুক্তা হয় আসে নুক্তা আরে দেখে বলো এই চিনে বলো এই কই নুক্তা এই নাই নুক্তা কি বলবো নাই নুক্তা কই নুক্তা কই নুক্তা নিচে না উপরে নাই নুক্তা হ্যাঁ জি এইটা কি এইটা কি কই নুক্তা নিচে না উপরে কই নুক্তা এই দেখে বলেন এই চিনে নিন এই বুঝে নিন এই অক্ষরটা কি অক্ষরটা কি গাইন লয় গইন কি বলবো গইন গইরিল মাগদুবি গই গই গইরিল এখানেও গইন বললাম সেখানেও গইন উচ্চারণ হবে তাই না জি সহি পড়া সহি শব্দ সহি উচ্চারণ গই গইরিল মাগদুবি গাইরিল পড়া যাবে না তজ আইন গই এক মাথা দিয়া এক নুক্তা এক মাথা দিয়া কয় নুক্তা কয় নুক্তা এক মাথা দিয়া এক নুক্তা বলেন ফা 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 এক মাথা দিয়া দুই নুক্তা এক মাথা দিয়া দুই নুক্তা বলেন কফ 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 ফা কফ ফা কফ এক মাথা দিয়া এক নুক্তা হায় নুক্তা হয় হয় নিচে না উপরে দেখে বলেন দেখে বলেন দেখে বলেন বড় কপে নুক্তা হয় নুক্তা হয় কয় নুক্তা দেখে বলেন এই চিনে বলেন এই যুবকেরা এই কচিকাচারা এই ঝিমিয়ে গেছে ঝিমিয়ে গেছে দেখো ঝিমিয়ে গেছে বাবু হ্যাঁ না জোশের সাথে পড়ো ঝিমালে চলবে না কপে বড় কপে কয় নুক্তা বলেন কাপ 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 কাপে নুক্তা হয় হয় না তাই না ছোটো কাপটা একটা এস চিহ্ন হয় তাই না ইংরেজির এসের মতো তাই না এই ছোটো কাপটা একটা চিহ্ন হয় তবেই বোঝা যায় এটা কাপ আর এর উচ্চারণ তো অন্য জায়গার থেকে হয় কা আর ক তাই না কোল কোল চারটা কোল আছে স্বাভাবিক আমরা প্রচলনে বলি চার কুল তাই না চার কুল তো চার কুলে বড় কপ দিয়ে শুরু আছে বড় কাপ দিয়ে শুরু আছে ওখানে যদি কুল বলি কুল তার ছোটো কাপ দিয়ে পড়া হয়ে যায় কি বুঝলেন যখন বলবো কোল কোল বড় কাপ দিয়ে পড়া কোল কোল অনেকেই দেখবেন ছোটো কাপ দিয়ে কুল হু আল্লাহু আহাদ পড়ে কুল হু হবে না কুল হু আল্লাহু আহাদ কুল বড় কাপ দিয়ে পড়তে হবে কারণ ওখানে বড় কাপ আছে এই জন্য কপটা এখন থেকে ভালো করে অভ্যাস করে নিয়ে বলেন ক ক কাপ 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 কপ কাপ কপ কাপ এক শুরুতে এক হরু বলেন লাম 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 এক মাথা দিয়া এক হরু বলেন মিম 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 এক শুরুতে এক হরু বলেন নুন 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 এক মাথা দিয়া এক হরু বলেন ওয়াও 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 লাম মিম নুন ওয়াও লাম মিম নুন ওয়াও এক শুরুতে এক হরু বলেন হা 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 এক শুরুতে এক হরু বলেন হা 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 এক শুরুতে এক হরু বলেন হামজা 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 হামজা
এক সুরতে এক হরুফ, বলেন ইয়া 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 ইয়া, এক সুরতে এক হরুফ, বলেন ইয়া ইয়া। এটাও ইয়া আর এটাও ইয়া। কি বুঝলেন জি? আজকে পুরা 29টা অক্ষর এখানে শেষ হলো। আজ 10 দিন শেষ হলো, 29 হরফও শেষ হয়ে গেল। এরপরে এগুলোকে ভালো করে মুখস্থ করে নেওয়া, জেনে নেওয়া, আর কাল থেকে তার সাথে নতুন করে পড়া নিয়ে এগিয়ে যাওয়া।